বিয়ে বাড়িতে ক্যামেরা করতে গিয়ে এইরকম সিচুয়েশনে পড়তে হবে আমি কোনোদিনই ভাবতেও পারিনি। তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। দেখতেই পাচ্ছ সকালবেলায় আমরা সবাই বেরিয়ে পড়েছি আজকে একটা ওয়েডিং এর কাজে যাবো বলে। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে সমীর আর আমার দাদা আর তার সাথে অর্পিত। তো তারপর আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাই। আর আজকে আমাদের শুট ছিল গ্রুম সাইডে। আমরা এসে না এসে আমাদের শুট শুরু করে দিই। আর আজ 3 দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার একটাই কারণ হলো আমি ওয়েডিং এর কাজে একটু ব্যস্ত আছি, তাই ভিডিও আপলোড করতে পারিনি। আজ থেকে আমি চেষ্টা করবো ডেইলি ব্লগ আপলোড করার। তোমরা এইভাবে আমার পাশে থাকো আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ওয়েডিং এর কাজ করার ব্লগটা আমি 3টে পার্টে ভাগ করে দেবো, কারণ 1 মিনিটের ভিডিওতে পুরো ভিডিওটা দেখানো সম্ভব না। তো তারপর আমাদের ওইখানে আউটডোর শুট আর হালদি শুট কমপ্লিট হওয়ার পর এবারে আমরা চলে এসেছি ছেলেকে নিয়ে স্নান করাতে। আর এইখানে এসেই আমাদের সাথে যা হলো, এইখানে পুকুর পাড়ে একটুকুও জায়গা নেই যে আমরা দাঁড়িয়ে সাইড থেকে কিছু শট নেব, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে রিচুয়ালস গুলো তো তুলতেই হবে। তাই আর কি একটু রিস্ক নিয়ে সাইড থেকে কিছু শট নিচ্ছিলাম। আর তোমরা যারা ভাবো যে ফটোগ্রাফি করাটা খুব সহজ, কিন্তু না বন্ধু, ফটোগ্রাফি করাটা অত সহজ না, ফটোগ্রাফিটা খুব হার্ড ওয়ার্ক। তো তারপরে দিনের বেলায় সব রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর আমরা এবারে বেরিয়ে পড়ছি যেখানে বিয়ে হবে সেখানে যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।